অনেক চেষ্টা করেও পড়াশোনায় মন বসাতে পারছো না? তোমাদের ইফেক্টিভ স্টাডি একবারেই হচ্ছে না, তাই তো? তার জন্য নিশ্চয়ই এই ভিডিওটা ক্লিক করেছো। সো আমি তোমাদের কাছে 5টা অ্যাপ নিয়ে এসেছি, যেটা তোমাদের ইফেক্টিভ স্টাডি করতে খুবই সহায়তা করবে। চলো, এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আমাকে দুটি প্রমিস করতে। প্রমিসগুলি কি কি? যে তোমাদেরকে অ্যাপগুলো যেগুলো আমি বলবো আজকে, সেগুলো সবই ইফেক্টিভ ভাবে তোমাদেরকে সততার সঙ্গে ব্যবহার করতে হবে, এবং এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। না হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ, যেটা আমার সব থেকে ফেভারিট, সেটা তোমরা মিস করে যাবে যদি স্কিপ করো। সো কোনো স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো, তাহলে তোমরা অনেক কিছু শিখবে এবং তোমাদের অনেক উন্নতি হবে আরো। সো ওয়েলকাম মাই নলেজ হান্টার্স টু মাই নিউ ভিডিও। সো দেখো, আমাদের এই ভিডিওতে তোমরা ক্লিক করেছো, তার কারণই হচ্ছে কি, তোমরা পড়াশোনার সঙ্গে যুক্ত, তাই তো? বা কোনো নতুন হ্যাবিট তৈরি করতে চাচ্ছ, তোমাদের কনসিস্টেন্সি একবারেই থাকছে না, ডিসিপ্লিনে থাকতে পারছো না। সো এই অ্যাপগুলি তোমাদের অনেক হেল্প করবে। তার আগে বলে দিই, এই অ্যাপগুলি একটাও প্রমোশনাল ভিডিও নয়, ঠিক আছে? দেখতেই পাচ্ছ চ্যানেল অনেক ছোট, তো প্রমোশনাল ভিডিও এগুলো নয়, এগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো ফার্স্ট ওয়ান ইজ, দেখো, ফার্স্ট অ্যাপটা হচ্ছে নোশন অ্যাপ। আচ্ছা, এই নোশনটা কি? এটাতে আমরা নিজের ড্যাশবোর্ড বানাতে পারি। অর্থাৎ আমরা যে পড়াশোনা করবো, আমাদের একটা ড্যাশবোর্ড দরকার। আমরা ফোনটা থেকে আমাদের টু ডু লিস্ট, টাইম টেবিলস, রিভিশন প্ল্যান, এই সব তৈরি করে রাখতে পারবো। এছাড়াও আমাদের যে নোটগুলো, এগুলো আমরা খুবই ভালোভাবে ওগুলো সাজিয়ে রাখতে পারবো, ঠিক আছে? সেই জন্য এই ড্যাশবোর্ডটা তোমরা ইউজ করতে পারো, যেটা তোমাদেরকে আরো এফেক্টিভ ভাবে পড়াশোনা করতে সাহায্য করবে। তো ইউ ক্যান অলসো ট্র্যাক ইওর প্রোগ্রেস ডেইলি। তোমার যে প্রোগ্রেস, কতটা তুমি উন্নতি করছো, সেটাও কিন্তু এই অ্যাপটা আমাদেরকে বলে দেবে বা তোমাদেরকে বলে দেবে। সো নেক্সট দেখো, আমরা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যে প্রোমোটো টেকনিক সম্বন্ধে। যদি কেউ না শুনে থাকো, তাদের জন্য বলি, আমাদের দেখো এই টেকনিকে কি করতে হয়, 25 মিনিট স্টাডি করতে হয়, তারপর 5 মিনিটের ব্রেক নিতে হয়। আচ্ছা, অনেক সময় কি হয়, 25 মিনিটে আমরা স্টাডি বাদ দিয়ে মোবাইল ঘাঁটতে শুরু করি। এটা কি ঠিক? এটা করলে কি তোমাদের পড়াশোনা হবে? নিশ্চয়ই হবে না। সো এই কাজটির জন্য তোমরা একটা অ্যাপ ব্যবহার করতে পারো, যেটাতে এই ধরনের টেকনিকটা তোমাকে ফলো করতে খুবই সুবিধা হবে, এবং তোমার মোবাইলটা ঘাঁটতেও ইচ্ছা করবে না। হ্যাঁ, ঠিক, তোমাদের মোবাইল ঘাঁটতেই ইচ্ছা করবে না। তাহলে সেটার নাম কি? তো নেক্সট অ্যাপ ইজ ফরেস্ট অ্যাপ। আচ্ছা, ফরেস্ট অ্যাপটা কি জিনিস? দেখো, এই অ্যাপে তুমি যখন একটা ভার্চুয়াল ট্রি প্ল্যান করতে হয় তোমাকে, ঠিক আছে? ভার্চুয়াল ট্রি অর্থাৎ একটা গাছ তুমি ফোনের মধ্যেই প্ল্যান করবে, এবং সেটা তোমার একটা সিলেক্ট করতে হবে, তুমি ফোকাস গোল কতটা। নিশ্চয় 25 মিনিটই সিলেক্ট করবে। 25 মিনিট সিলেক্ট করার পর তুমি সেটা স্টার্ট করলে, প্ল্যানটা আস্তে 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 যত তুমি সময়টার দিকে এগোবে, আস্তে আস্তে টাইম কমে আসবে, এবং যখন শেষ হবে তোমার গাছটা অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে তুমি নিজের ফরেস্ট তৈরি করতে পারো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একটাই, যে তুমি যদি অ্যাপটা ইউজ করতে করতে তুমি যদি অন্য অ্যাপে সুইচ করো, বা কোনো নোটিফিকেশন এলে সেখান থেকে কোনো অ্যাপে যাওয়া, হয়তো হোয়াটসঅ্যাপ বা তোমার বিভিন্ন অ্যাপে তুমি যদি যাও, তাহলে কি হবে, তোমার কিন্তু গাছটা মরে যাবে। গাছটা যদি মারা যায়, তাহলে কি হবে, তোমার ওই গাছটা কিন্তু ফরেস্টের মধ্যে মরা গাছটা থেকেই যাবে। তাহলে তোমার কিন্তু ফরেস্টটা দেখতে ভালো লাগবে না। তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার ফরেস্টের মধ্যে একটা মরা গাছ থাকুক, তুমি নিশ্চয়ই চাইবে গাছ ফরেস্টটা আরো সুন্দর হোক। তার জন্য তোমাকে কি করতে হবে, মোবাইল না ঘেটে পড়াশোনা করতে হবে। সো ফরেস্ট অ্যাপটা তোমাদের কিন্তু খুবই ভাবে সাহায্য করবে, এবং পড়াশোনায় তোমাদের ফোকাস করতে সহায়তা করবে। দেখো, আমরা অনেক সময় কি করি, অনেক কিছু মুখস্থ করি, মুখস্থ করা হয়ে যায়, বাট কিছুক্ষণ পরই হয়তো, বা 1-2 দিনের মধ্যে আমরা সেটা ভুলে যাই। আচ্ছা, আমরা কি করতে পারি এমন, যাতে আমরা এই জিনিসটা ভুলবো না? তার জন্য আমাদেরকে করতে হবে কি, কুইক রিভিশন। কিন্তু কুইক রিভিশন করতে গেলেও আমাদেরকে তো নোট বানাতে হবে, শর্ট নোট বানাতে হবে। কিন্তু আমি শর্ট নোট বানাবো, বা তুমি হয়তো কোথাও বাইরে আছো, ঘরের বাইরে, তুমি হয়তো রিভিশন করতে চাইছো, বাট তোমার কাছে নোটবুকটাই নেই। তো কি করবে তখন? তার জন্য একটা অ্যাপ তোমাদের বলছি, এটা তোমাদেরকে অনেকভাবে হেল্প করবে। দেখো, অ্যাপটার নাম হচ্ছে কুইজলেট, বা অ্যাঙ্কি বলেও একটা অ্যাপ আছে। এই দুটোকে কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো কুইজলেট আমাদেরকে সহায়তা করবে কি করতে? দেখো, এটাতে আমরা কার্ড তৈরি করব, রিভিশন কার্ড, ঠিক আছে? এই কার্ডগুলোতে আমরা এক পাশে কোশ্চেন, এক পাশে অ্যান্সার, এইভাবে আমরা লিখে রাখতে পারি। এই কার্ডগুলো তৈরি করার মাধ্যমে এতে এআই এর সাপোর্ট আছে। তাহলে কি হবে, তোমরা নিজেদের মতো করে তৈরি করতে পারবে শর্ট নোট। তুমি যদি অ্যাপটা খোলো, তুমি অবশ্যই বুঝতে পারবে কিভাবে ইউজ করতে হয় না হয়। অতটা ইন্টেলিজেন্ট তোমরা বটে, তাই তো? সো এই অ্যাপটাতে তোমাদের সাহায্য করবে কি, তোমরা সহজেই রিভিশন করতে পারবে। যে কোনো কিছু খুব কম টাইমের মধ্যে ভালোভাবে রিভিশন করতে পারবে, এবং রিভিশন করলে সেটা তোমাদের মনেও থাকবে অনেকদিন। সো আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, আমরা অনেক সময় ভাবি না যে নতুন নতুন আমরা কি করব, আমাদের হ্যাবিট তৈরি করব, কোনো ভালো ভালো হ্যাবিট, হয়তো ব্যায়াম করার, বা মেডিটেশন করা, বা বিভিন্ন ধরনের পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে। বিভিন্ন ধরনের আমরা ভাবি যে আমরা একটা নতুন হ্যাবিট করব।
হ্যাবিট তৈরি করব। বাট অনেক কারণেই আমরা সেটা কমপ্লিট করতে পারি না। আমরা হ্যাবিট হয়তো ২ দিন করলাম, বাকি দিনগুলো করলাম না। এভাবে আমাদের হ্যাবিটটাই নষ্ট হয়ে যায়, আমরা কিছু শিখতে পারি না। আর একটা হ্যাবিট তৈরি করতে গেলে তোমাকে কমসে কম ২১ দিন ভালোভাবে সেই হ্যাবিটটা ফলো করতে হবে। তাহলে নতুন হ্যাবিট তোমাদের তৈরি হয়ে যাবে। তো তার জন্য তোমাদেরকে চেষ্টা করতেই হবে। তো এই ক্ষেত্রে তোমাদের একটা অ্যাপ আছে যেটা তোমাদের হেল্প করতে পারে। অ্যাপটার নাম হচ্ছে হ্যাবিট নাও। ঠিক আছে? সো হ্যাবিট নাওতে তুমি কি করতে পারো? ইট উইল হেল্প ইউ টু বিল্ড নিউ হ্যাবিট উইথ ফান অ্যান্ড ভিজুয়াল। ফান, ভিজুয়াল এবং গেমস এর মাধ্যমে তুমি নিজের একটা নতুন হ্যাবিট তৈরি করতে পারো। এবং রিকারিং হ্যাবিট অর্থাৎ তোমার যে হ্যাবিট গুলো হয়ে গেছে বা তুমি চলছে যেটা সেটাতেও তুমি কন্টিনিউ করতে পারো। বিভিন্ন ধরনের মোড আছে, তোমরা অ্যাপটা খুললেই বুঝতে পারবে। এবার দেখো, আমাদের অনেক সময় কি হয়, বন্ধুদের যদি আমরা পড়তে দেখি না, আমাদেরও মনে একটা হিংসে জন্মায়, তাই তো? যে ও পড়তে পারছে, আমি কেন পারবো না? আমিও পড়বো। কিন্তু এই হিংসাটা কিন্তু আমাদের ভালো। এটা আমাদের উন্নতি করাবে। তো অনেক সময় কি হয়, আমরা দূরে আছি, বন্ধুও দূরে আছে। এবার বন্ধু কতটা পড়ছে আমি নিশ্চয়ই বুঝতে পারবো না। কোনো লাইব্রেরিতে গেলে আমি হয়তো লাইব্রেরি কাউকে দেখে বলতে পারবো যে হ্যাঁ, এ পড়ছে, এ পড়ছে না, যাই হোক। কিন্তু আমাদের যদি আমরা বাড়িতে থাকি তাহলে তো বুঝতে পারবো না। এই ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি? WhatsApp এ গ্রুপ তৈরি করি। ওই WhatsApp এ গ্রুপ করে কেউ কি বলবে আমি কতক্ষণ পড়ছি বা কি না করছি? এভাবে বলবেও না। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে হেল্প করতে পারে একটা অ্যাপ। তুমি যদি এই ড্যাশবোর্ডে গিয়ে নতুন একটা গ্রুপ বানাও, বা আমি গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো। যদি আমার গ্রুপেও জয়েন করতে চাও করতে পারো, বা তোমরা নিজেদের বন্ধুদের মধ্যে নিজেরাই গ্রুপ ক্রিয়েট করতে পারো এই অ্যাপ থেকে। সো এইটাই হচ্ছে আমার সবথেকে ফেভারিট অ্যাপ এবং এটা তোমাদের কিন্তু অনেক সাহায্য করবে। এটাতে তুমি তোমার পুরো ডেইলি রুটিন, উইকলি রুটিন, মান্থলি রুটিন সমস্ত কিছু, টু ডু লিস্ট সমস্ত কিছু, এত কিছু যেগুলো বললাম সমস্ত কিছু এটার মধ্যে পেয়ে যাবে তোমরা। সো এই অ্যাপটা কিন্তু তোমাদের জন্য মারণ হবে। সো এই অ্যাপটা নাম কি? এই অ্যাপটার নাম হচ্ছে ওয়াইপিটি। ইয়েলো পিউমটা এরকম কিছু একটা উচ্চারণ, যদি আমি উচ্চারণটা ঠিক করছি তো। না হলে ওয়াইপিটি লিখে তোমরা সার্চ করবে, তাহলে পেয়ে যাবে। যদি না খুঁজে পাও আমি লিঙ্ক প্রত্যেকটারই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও চেক আউট করতে পারো। ঠিক আছে? এটা কি করবে, তুমি গ্রুপ তৈরি করে বন্ধুদের সাথে টক্কর দিয়ে পড়াশোনা করতে পারবে। দেখবে কে কতটা পড়ছে, কে কতটা র্যাঙ্কে আছে, র্যাঙ্ক দেখাবে কে কতটা পড়েছে, বা প্রত্যেক মাস অনুযায়ী তুমি বুঝতে পারবে, তোমাদের গ্রুপটার অনুযায়ী বুঝতে পারবে। দেখবে পুরো তোমার যে তুমি যে হিসাবে পড়ছো, যার জন্য পড়ছো, তো সেইখানে আরো বাকিরা কিরকম ভাবে পড়ছে এগুলোও জানতে পারবে। সো এই সমস্ত অ্যাপগুলোতে আর এই যে ওয়াইপিটি যে লিঙ্ক আমি দেবো সেটা কিন্তু শুধু সিরিয়াস বাচ্চারাই কিন্তু জয়েন করো। কারণ খুলবে নিয়ে বন্ধ করে রেখে দেবে, তাহলে কিন্তু কাজ দেবে না। তো তোমাদের প্রত্যেককেই রিকোয়েস্ট হচ্ছে কি, তোমাদের কিন্তু অ্যাপগুলো ব্যবহার করতে হবে। আমি বললাম তোমরা শুনলে ঠিক আছে, বাট এগুলো ব্যবহার না করলে কিন্তু কিছুই হবে না। সো এই সমস্ত অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে। তো থ্যাংক ইউ। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দিস ভিডিও, সরি টু দিস চ্যানেল। থ্যাংক ইউ।